আজকে আমরা কাটবো 39 বডির একটা কামিজ। তো শোল্ডারে আমরা কত রাখবো? শোল্ডারে অনেকে আছে 12 দেয়, অনেকে 14 দেয়, কিন্তু 14 দিলেই ভালো। পরবর্তীতে সাইড থেকে যেতেছে আবার রাউন্ড করা যায়, কোনো রাউন্ডের বিষয় হলে। আর কম কাটলে তখন আর কাটার অপশন থাকে না। তো আমরা শোল্ডার দিব 14। এইখান থেকে নেক রাউন্ড দিব 7, আর এইখান থেকে মাজার মাপ দিব 20 ইঞ্চি, 20 ইঞ্চি। এখানে আমরা দিব 39 মানে 9.5। এই হচ্ছে 9.5। আর এটা হচ্ছে মিডিল বরাবর, এটা হচ্ছে আপার চেস্ট, এটা হচ্ছে লোয়ার চেস্ট। লোয়ার চেস্ট হবে 34 এর ডিভাইডেড করলে হয় 8.5। এখানেও 39 ডিভাইডেড 4 ডিভাইডেড করলে হয় 9.75। এখন আমরা এটা রাউন্ড করে দেব। হ্যাঁ, আমাদের রাউন্ড হয়ে গেছে। এখন বডি শেপটা করব। আমাদের বডি শেপ হয়ে গেছে। এখন আমরা নিচে কত গ্যাপ দিব সেটার মাপটা দেখব। জামার লং হচ্ছে 42, এখান থেকে 7 ইঞ্চ, এখান থেকে 7 ইঞ্চ রাউন্ড। এই হচ্ছে জামার গ্যাপ। এখন আমরা এটা কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কেটে ফেলতেছি নিচ থেকে। এখান থেকে সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমরা কেটে ফেলবো। আর এদিকে যা আছে তাই রাখবো। এদিকে একদম সমান দিলে হবে না, এদিকে হালকা একটু ডাউন করতে হবে কাঁধের দিক দিয়ে। আমরা ডাউন করে কেটে ফেলছি। এখন আমরা কাট মার্ক দিব। এই যে এখানে হচ্ছে লোয়ার চেস্ট, আর এখানে হচ্ছে হিপ। এখন আমরা নিচে একটু শেপ করে দিই। এই আমাদের কামিজ কাটিং শেষ। এখন আমরা গলা কাটবো।
ফ্রন্ট ইয়োগ হবে ডিজাইন, আর ব্যাক ইয়োগ হবে আমরা এখানে আড়াই দিব, যেহেতু যার মাপে আমরা বানাইতেছি সে আসলে একটু হালকা পাতলা, কিন্তু জামা লুজ পরে যার কারণে একটু মাপটা বেশি। এই জন্য আমরা গলার এখানকার চওড়াটা দিব আড়াই। একটু স্বাস্থ্য ভালো হলে আমরা এখানে 3 দিতাম বা 3.5 দিতাম, যেহেতু ওনার স্বাস্থ্যটা বেশি ভালো না সেক্ষেত্রে আমরা এখানে আড়াই দিলাম। আর এখানে আমরা ফ্রন্ট নেক কাটবো। এখন ফ্রন্ট নেকটা আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। কাস্টমার একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে, সেই ডিজাইন অনুযায়ী আমাদের করতে হবে। এখানেও সেম আড়াই নিব আমরা। আর এইভাবে নিব আমরা 5.5, এই 5.5 আড়াই। এখন এইখান থেকে 3 ইঞ্চি নিচে, এই যে 3 ইঞ্চি নিচে থেকে আমরা ওই ডিজাইনটা দিব কাস্টমারের। কাস্টমার যেহেতু এটা একদম ছোট গলা চাইছে সেজন্য আমরা ছোট করেই কাটলাম। আমার কাছে মনে হয়েছে একটু শেপ করে দেওয়া উচিত, এর জন্য আমি আবার একটু নিচে থেকে শেপ করে দিচ্ছি। আর এখন আমরা জামার তালপাট কাটবো। তালপাট কিভাবে কাটবো, এইখান থেকে হালকা ডিপ হবে, ভেতর দিকে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে। এখন এই দিক থেকে হালকা ডাউন করে দেব আমি, হয়ে গেল। কামিজ কাটিং শেষ। এখন আমরা এটার স্লিপ কাটবো। স্লিপের কাপড়টা আমি আগে রেডি করে রাখছিলাম। দেখতে পাচ্ছেন এখানে 4 ভাঁজ করে নিছি কাপড়, 1 2 এই 4 ভাঁজ। এখানে হবে মুহুরিতে হবে 5, এখান থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে নিব। 1.5 ইঞ্চির মতো, এখান থেকে 1 ইঞ্চির মতো বাদ দেওয়ার পরে আমরা এখানে নিব 16 ইঞ্চি। এই হচ্ছে 16 ইঞ্চি নিলাম। আর মুহুরিতে নিয়েছি 5 ইঞ্চি। তো এইভাবে সোজা একটা দাগ টেনে নিব। তারপরে এখান থেকে 3 ইঞ্চির মতো আরেকটা দাগ টেনে নিয়ে 3 ইঞ্চির মতো নিয়ে তারপর আমরা আমাদের স্লিপ হবে 7.5। এই হচ্ছে 7.5। তো এইখান থেকে আমরা রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্লিপ আর্ট করা হয়ে গেছে।
স্লিপ কাটিং হয়ে গেছে। এখানে আমরা একটা কাট মার্ক দিয়ে দেব। কাট মার্ক হয়ে গেছে। এখন আমরা তালপাট কাটবো স্লিপের। এই 2 পার্ট আছে এখানে। আমাদের খেয়াল রাখতে হবে যেন 2টা পার্ট একই রকম না হয়। যেমন এটা এই পাশে ভা উল্টা, এই পাশে উল্টা, 2টা যেন মাঝখানে ভাটা, এটা যে ফ্রন্ট পার্ট যেটা সেটা যেন একসাথেই থাকে, 2টা যেন 2 দিকে না থাকে। আমরা এই তালপাটটা কেটে দিলাম। আমরা বুঝবো কিভাবে যে আমরা তালপাট কাটছি, সেজন্য আমাদের একটা টিক মার্ক দিতে হবে এখানে। এই যে এখানে একটা কাট মার্ক দিয়ে দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে এটা ফ্রন্ট পার্ট। শেষ আমাদের কামিজ কাটিং আজকের মতো এখানে। পরবর্তী ভিডিও দেখবেন এটার কিভাবে আমি সেলাই করি।